আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে সকল বন্ধুদেরকে জানাই আসসালামু আলাইকুম। ধান কাটালের সিজনে আমরা তো প্রচুর ভালো আছি। আপনারা কেমন আছেন? ভালো আছেন আশা করি। আমরা ভালো নাই। ভালো নাই কি লিলো জানেন? জীবনের ইতিহাস বলতে গেলে বিশাল, না বলতে গেলে কিছুই না। আমি আমার বড় ভাইয়ের বউর জন্য যতটুকু স্যাক্রিফাইস আমি সারাটা জীবন করছি, ও যদি মানুষের বাচ্চা হইতো, ও সারা জীবন আমার পাও দিয়ে পানি খেত। দুনিয়া সবার সাথে ও মুখ চড়া করে কথা বলে আমার সামনে কইতো না। সময়ের ব্যবধান এই বেমানের বাচ্চা পোল্ট্রি দিয়ে লাইছে। রে ভাই, আজকে 12টা বছর আমি তোর সাথে সাপোর্ট টানছি। 12টা বছর ওর জন্য বাপ মার লিগো বাপ মার তনও কাজা করছি। ভাইয়ের সাথে 5 বছর মালয়েশিয়া ছিল, বড় ভাই 5 বছর ওর লগে ও মানে ওরে ওরে করে 5 বছর বড় ভাই আমার সাথে কথা কয় না। কিসের কারণে জানেন? যে আমরা রক্ত থেকে তুই পরে সাপোর্ট টান আজকে। আর ওর সাপোর্ট টানার কারণ একটা, আমার মা একটু রাগি ছিল। তো আমি বলতাম যে ওরও তামু বাইতেছে খাইতে ফিনতে, ওর সাথে কেন এরকম করো? যেমনি হোক মানবতার দিক দিয়ে আমার মানে আমি ওর ওর অনেক সাপোর্টই টানছি। টানার পরে আমি এক দেশে তো অন্য দেশে চলে গেছি। এই কি কইতাম মানে এই বেমানের বাচ্চার লিগে আমার বড় ভাই আমার ফোন তখন তো জিঙ্গায়ও নেই। জীবনের ফার্স্ট একবারে চলে গেছি, শেষ ফার্স্ট একবারে চলে গেছি ওদের সাথে দ্বন্দ্ব লেগা লেগা। আমার ভাই বউ বউ করে আমার 1 মিনিট ফোন দেয় না, কি যাইতেছ এখন নয়তো বোনের সাথে কথা বলি। 5 বছর তো কথা বললাম না। দেশ থেকে বেরিয়ে আইছি, বেরিয়ে আবার পর আমার ভাইয়ে যাতা বাসায় মুদ্রা কথা কইছে যে ওরা যায় না কে, জুতা দাবাইরা আমাদের বাড়ি থেকে না গেলে এমনিতে বাচ্চা খেয়ে গেছে, মানে যে ওনার বুড় সাপোর্টে ছিলাম। যাই হোক, সময়ের ব্যবধানে ভাই মালয়েশিয়া থেকে চলে আসলো, আলাদা হইলো, ওনারা একটা রুম নিল। এখন মোটামুটি সংসারে শান্তি। আমার আবার একটা অঘটন ঘটে গেলো, আমি আবার একবারে আমার এক্স শ্বশুর বাড়ি থেকে চলে আসছি। তো ভাই এটা এটা মানতে হবে, কেউ কিন্তু কারোর জন্য আসে না, যার যার রিজিক আল্লাহ ব্যবস্থা করে। আমি যদি বাড়ি থেকে নামছি অবশ্যই আমি মুতলে মুতিনের জায়গায় রাখি আমি উঠছি। এখন ভাই ওর বাড়িতে গেলে ও মাঝকে 4 বছর যাবে আমি ওইখান থেকে আসছি, 4 বছর যাবো তোর পোল্ট্রি। এখন মানে ওর ওর সাপোর্টে আমি টানছি, ও এখন আমার দেখতে পারে না। ও বাড়িতে গেলে আমার সাথে কিরকম করে, ও মানে দিশানা দিয়া দিয়া কথা বলে, এর দিশানা দেয় এর দিশানা দেয়, তা আমি কি বুঝি না? এই কারণে পর কখনো আপন হয় না। এদেরকে যত খুশি সম্ভব খালি লাইট দিয়া উষ্টাইয়া যাওন, তখন আপন হয় না। আমি দেখলাম ননদ বাইরে বউ কখনো আপন হয় না। বাইরে বউ আপনি যতই করবেন সারা জীবনে ওই যে ননদ, সেই ননদের চোখেই দেখবো। আর বাইরে বউরে যত করবেন বাইরে বউ সেই বাইরে বউ যত করবো সে বাইরে বউ ননদ ননদের চোখে দেখবে। এই কারণে এই সমস্ত জিনিসগুলো এত নাচানাচি লাফালাফি পালানো আমার একটা শিক্ষা হয়ে গেছে জীবনের।